আজ পূর্ণিমা ও স্নানযাত্রা, তাই আমি আমার গোপু সোনাদের দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি। সুন্দর পোশাক পরিয়েছি, ফুলমালা দিয়ে সাজিয়েছি। ভোগ নিবেদনে মিষ্টির দোকান থেকে নিয়ে আসা মিষ্টি, কচুরি, আলুর দম আর কলাও দিয়েছি ফলের মধ্যে। আর জানো তো, যখন আমি পুজো দেব তখন ঠিক আমাদের ওপরের ঘরের কাকিমার কাছে যে দুধ দেয় সেও এসেছিল। তো ভাবলাম আজকে গোপু সোনাকে একটুখানি টাটকা দুধ দিই, তাই আমি দুধও দিয়েছি আজকের ভোগে। তারপরে যেটুকু দুধ বেঁচেছিল সেই দুধটুকু দিয়ে দুজনের জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম। দুধ চা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমি। চা খাওয়ার কিছুক্ষণ পরে ওই ভোগের যে লুচি মানে কচুরি, আলুর দম, মিষ্টি দিয়েছিলাম সেটাও সকালের টিফিনে খেয়ে নিলাম। আর দুপুরের খাবারে যেহেতু নিরামিষ খাবো, সোমবার ছিল, তাই বসিয়ে দিয়েছিলাম ভাত, সোয়াবিন সেদ্ধ করতে দিয়েছিলাম আর মশলাটাও বানিয়ে রেখেছিলাম। বরমশাই রান্নাটা করতো। আর এখানে আমার কপালটা কত ভালো দেখো, আজকে পূর্ণিমা, পাশের বাড়িতে পুজো হয়েছে, সেখান থেকেই আবার প্রসাদ দিয়ে গেছে। প্রসাদ পেয়ে তো আমার মনটা ভারী খুশি হয়ে গেছে। আগে যদিও বা জানো তো আমি সিন্নি প্রসাদ একদম ভালোবাসতাম না, তবে যেদিন বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়েছিল ওই দিনের প্রসাদ খাওয়ার পর থেকে সিন্নি প্রসাদের প্রতি যেন আমার এক আলাদাই ভালো লাগা চলে এসেছে।